এই রমজান মাসেও মুসলমানদের মিনিমাম অনুভূতি যদি থাকে ইসলামের, ইমানের, তাহলে যেই কাজ কোনো মানুষ করতে পারে না সেই অঘটন বিএনপি সন্ত্রাসীরা ঘটাচ্ছে, এবং আওয়ামী স্টাইলে। আপনি সারা বছর মদ খান, আকাম করেন, নারীবাজি করেন, আর যাই করেন না কেন, সন্ত্রাসী করেন, রাহাজানি করেন, ধর্ষণ, লুণ্ঠন সব করেন, কিন্তু রোজার মাসে একটু ভালো হয় মানুষ। আর রোজার মাসে রাতে অনেকে উল্টোপাল্টা করে, মাঝে মাঝে রাতে পরকীয়া করতে যে ধরা পড়া, এরকম অনেক ঘটনা ঘটে। কিন্তু তারপরও রোজা না রাখলেও ইফতারের সময় একটু স্যাক্রিড ফিলিংস কাজ করে অনেকের মধ্যে। যদিও এই ফিলিংস এর তেমন ভ্যালু নাই, কিন্তু বাহ্যিকভাবে তো দেখার একটা সৌন্দর্য। ইফতার শুরু হয়েছে, একটা টুপি মাথায় দেয়, অথবা কিছু ইফতার নিয়ে একটু বসে। যেমন আপনি রোজা না রেখেও যদি ইফতারিতে বসেন, আপনি হিন্দু হলেও এই যে খাবার সামনে নিয়ে অপেক্ষা করা, এটাই তো একটা শৃঙ্খলা, এটাই তো একটা ভদ্র আচরণ। যে অন্য সবাই খাচ্ছে না, আমি রোজা না, আমি হিন্দু, তারপর আমিও খাচ্ছি না। সেই ইফতারির মুহূর্তে আওয়ামী লীগের স্টাইলে বা আওয়ামী লীগের চাইতে জঘন্যভাবে জামাতের ইফতাররত নারীদের উপর হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। কঠিন প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, এটা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়। এই সব সন্ত্রাসীদেরকে আমরা বিশ্বাস করতে চাই তারেক রহমান সরকার ঈদের পরে অপারেশন ক্লিন হার্ট চালিয়ে ধরবে। এইসব রাজনৈতিক দুর্বৃত্তপনা যারা করে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। জামাতের লোকজন কোথাও কাউকে ডিস্টার্ব করে না, কারো অধিকার লঙ্ঘন করে না। কি অপরাধ করেছে জামাতের নারীরা? এক জায়গায় ইফতার করেছে, ঘরের মধ্যে বসে ইফতার মাহফিল করতে বসেছে, সেই জায়গায় বিএনপি সন্ত্রাসীরা হামলা করে। চুয়াডাঙ্গায় এর আগে 2 জনকে হত্যা করেছে। অতএব এরা বিএনপির শত্রু, এরা বিএনপি, বাট এরা বিএনপির শত্রু, এরা তারেক রহমানের শত্রু। এবং এদের বিরুদ্ধেই সালাউদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টুদের অপারেশন ক্লিন হার্ট 2 আসছে। তোমরা যারা এই অতি উৎসাহী কাজ করো, বিএনপি সন্ত্রাসীরা, লিখে রাখো তোমাদের কপালে জেলের ভাত আছে। এই বিএনপি সরকারই তোমাদের জেল খাটাবে। উপরে কিন্তু বিএনপি জামাতের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অতএব এই যে জামাত দেখেন ধৈর্য ধরে, আমরা রাগ হই যে জামাতের নেতাকর্মী হত্যা করে, জামাত সেন্ট্রালি তেমন কিছু বলে না, জাতীয় মসজিদে জানাজা পড়ে না। আরে ভাই, কেন পড়ে না জানেন? ঈদের পরে এইসব সন্ত্রাসীদের সবগুলোকে জয় বাংলা করবে বিএনপি সরকার। জামাতের সাথে এই চুক্তি হয়েছে, এই জন্য জামাত কিছুদিন ধৈর্য ধরছে। অতএব তোমরা যারা জামাতকে ইরিটেট করো, তোমার রাজনীতি পেছন থেকে ঢুকিয়ে দেবে তারেক রহমান, তোমার বিএনপি একদম খেয়ে দিবে। তোমার মতো অশিক্ষিত মূর্খ বিএনপি তো দরকার নাই। অনেক মূর্খ তোমরা ম্যানেজিং কমিটির স্কুল কলেজের সভাপতি হওয়ার জন্য বসেছিলা না। শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কমিটির সভাপতি বা সদস্য হতে পারবে না। তোমার মাতব্বরি শেষ। টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি আর বাস কাউন্টারের দালালি করে কমিশন খাওয়া ছাড়া তোমার কোনো রাজনীতি নেই, কোনো পদ পদবি পাবা না তুমি। দর্শক, পবিত্র রমজানে ইফতার মাহফিলে ন্যাক্কারজনক হামলা ও নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। দর্শক দেখেন খবরটা, 13 মার্চের খবর। জুমাবার এক বিবৃতিতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামাতের ইফতার মাহফিলে রাজনৈতিক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। এই রাজনৈতিক সন্ত্রাসী কারা? এই জামাতের বিবৃতি বরাবরই দুর্বল। এই রাজনৈতিক সন্ত্রাসী হচ্ছে বিএনপি। এখানে কি আওয়ামী লীগ এসেছে? না, এটা বিএনপি। বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাস যখন ধর্মপ্রাণ মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন, তখন ইফতারের আগ মুহূর্তে আমাদের মা বোনদের উপর এই নৃশংস হামলা প্রমাণ করে যে হামলাকারীদের মনে আল্লাহর ভয় ও ন্যূনতম মানসিক বোধ নেই। বিএনপির নামধারী সন্ত্রাসীদের, বিএনপির নামধারী আবার প্রথম দিকে বিএনপি লেখে না, এটা কেমন বিবৃতি ভাই? বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, এটা দিবালোকের ন্যায় পত্রিকাও এসেছে, আর আপনি বলেন বিএনপির নামধারী আবার রাজনৈতিক সন্ত্রাসী। বিএনপির নামটা এভাবে পূজ্য করেন কেন? ওই ঈদের পরে বিএনপি বলছে যে সন্ত্রাসীদেরকে ধরবে, এজন্য আগে ধরুক, তারপরে ধরার এক মুহূর্ত আগ পর্যন্ত, এবং ধরলেও ওরা যে বিএনপির, এটা বলতে তো দ্বিধা করলে হবে না। এত বিএনপি প্রেম ভালো না, এত ঐক্য ভালো না। বিএনপি নামধারী সন্ত্রাসীদের এটা মনে হয় যেন বিএনপির বিবৃতি। বিএনপি বলবে যে বিএনপি নামধারী সন্ত্রাসী, কিন্তু জামাত কেন বলবে বিএনপি নামধারী সন্ত্রাসী? জামাত বলবে যে এটা বিএনপির সন্ত্রাসী। যাই হোক, জামাত লিখেছে, বুঝে নেই হয়তো। বিএনপি নামধারী সন্ত্রাসীদের এই হামলায় আমাদের একাধিক মা বোন ও ভাই গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। দেখেন, জামাতের এমপি বিশেষ করে এই চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এই 2 জায়গায় বেশি।
জামাতকে এরা শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। অথচ ওই যে কুষ্টিয়ায়ও ওই ওই পাশাপাশি 3টা জেলায় ভেজাল, মেহেরপুরও আছে, মেহেরপুরে কিছুটা কম, মেহেরপুরে তো 2 জায়গায় জামাত, 2টা আসন 2 জায়গায় জামাত। সবচেয়ে ছোট জেলা সম্ভবত বাংলাদেশের নারায়ণগঞ্জ, মেহেরপুর এগুলো। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে নারীর অধিকার ও নিরাপত্তা চরম সংকটে। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের গাল ভরা বলি আওড়াচ্ছে এবং নারীর ক্ষমতায়নের দোহাই দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, অন্যদিকে রাজপথে ও ঘরে নারীদের উপর চলছে পৈশাচিক হামলা এবং নির্যাতন। কার্ড দিয়ে ক্ষুধা মেটানোর, লোক দেখানোর প্রচেষ্টা আড়ালে নারীদের সম্মান ও জীবনকে আজ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেখেন এখানে জামাতের বিবৃতির উইকনেস হচ্ছে যে এখানে ফ্যামিলি কার্ড ইস্যু না টেনে আনলেও পারতো, তার চাইতে বরং যারা হামলা করেছে তাদের পরিচয়টা ভালোভাবে দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করে। আপনি কার্ডের সাথে এখানে তুলনা করে এটা কেমন যেন বিবৃতিটার হালকা হয়ে গেল। আর যেসব এলাকায় এই ঘটনা ঘটেছে ওইসব এলাকায় কার্ড মার্ক তেমন দেওয়া হয়নি। বিবৃতিতে সেক্রেটারি অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কর্মীদের এই লাগামহীন সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। একই সাথে তিনি স্মরণ করে দিয়েছেন, মনে রাখবেন মা বোনদের রক্ত ও চোখের পানি বৃথা যাবে না। মানে আল্লাহর কাছে দোয়া করছেন যে এরা যেন ধ্বংস হয়, অনেকটা এরকম, অথবা লানতের হুমকি। রাজনীতিতে এটাও না, এই যে চোখের পানি বৃথা যাবে না, এই চোখের পানির হুমকি দিয়ে রাজনৈতিক বিবৃতি হয় না, এটা আল্লাহর কাছে আপনারা করবেন। রাজনীতিতে এর সমুচিত জবাব দেওয়া হবে, জনগণকে সাথে নিয়ে জবাব দিবে, এই টাইপের কথা ব্যবহার করতে হবে। এর মানে জামাতের নানানই এখন পর্যন্ত যে রাজনীতি শিখে নাই, রাজনৈতিক পরিভাষাগুলো যে তারা আয়ত্ত করতে পারেনি তার প্রমাণ এটা। আন্দোলন কার্যক্রম কোনো অপশক্তি ভয় দমে যাবে না ইনশাল্লাহ, এইগুলো ঠিক আছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং স্থানীয় এমপি, জামাত এমপি আহতদের দেখতে গিয়েছেন এবং বিএনপির একজন নিহতের খবরও প্রচার করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিএনপি তো নিজেরাই নিজেদেরকে হত্যা করে, আর হামলা করেছে তারা। তো সেখানে জামাতের কেউ যদি প্রতিবাদ বা প্রতিহত করার চেষ্টা করে থাকে, ডিফেন্ড করার চেষ্টা করে থাকে, তাদের যদি বিএনপির কেউ মারাও যায়, এতে জামাতের মিনিমাম দায় নেই। কারণ জামাত তো আর হামলা করেনি, জামাত নারীদেরকে রক্ষা করার চেষ্টা করেছে মাত্র।